পিইউবিএস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও বিল্ডিং ওয়ার্কিং সিটি ফেসবুক পেজে আপনাদের জন্য আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। মাত্র 7 মিনিটের কাছাকাছি। এটা হচ্ছে ঢালাইয়ের কাজ, 10 তলা ভবনের 6ম তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে। এখানে নিচ থেকে ঢালাইগুলো মিক্সার করা হচ্ছে এবং বগট দিয়ে ঢালাইগুলো উপরে উঠানো হচ্ছে এবং 2টা রেল ফিটিং করা হয়েছে। 2টা রেলের বগট দিয়ে ঢালাইগুলো জায়গা বরাবর পৌঁছায় দেওয়া হচ্ছে এবং ওখানে মিস্ত্রিরা ডালা লেবেল করতেছে, বাইবোর্ডার মারতেছে। আমি ভিডিওটা একদম উপর থেকে করেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আশা করি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা ফেসবুক পেজের মধ্যে আছেন ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এটা 7000 স্কোয়ার বর্গফুটের একটি স্ল্যাব, 6ম তলা ছাদ। আসলে খুব দ্রুত কাজগুলো এগিয়ে যাচ্ছে। তো আমরা যে বিষয় নিয়ে কথাগুলো বলতে চাইছিলাম আজকে ঢালাইগুলো কীভাবে করলে ভালো হয় সে বিষয় নিয়ে ছোট্ট করে একটি ভিডিও করেছি, শুধু আশা করি দেখে যাবেন। প্রথমে আমি একটা কথা বলবো, যেখানে মিক্সার করে সেখানে লোক থাকতে হবে। বিশেষ করে কংক্রিটে ভালো করে পানি মারতে হবে। বালু, কংক্রিট, সিমেন্ট ঠিকমতো মিক্সার মেশিনে দিচ্ছে কিনা দেখতে হবে। অর্থাৎ নির্মূল বারে কিছু করা যাবে না। আমরা এখানে যারা আছি তারা এই পানি বেশি দিয়ে দিই, কিন্তু এখানে ডালার মিক্সার পানি বেশি দেওয়া যাবে না। আর একটা কথা হচ্ছে, এই 6 কড়াই কংক্রিট অথবা পাথর আর 3 কড়াই বালু, একটা সিমেন্ট এইভাবে মিক্সার করতে হবে। তাই মিক্সারের গোড়ায় একটা লোক থাকলে কাজগুলো একদম সঠিক নিয়ম হয়ে যাবে। আর ঢালাই করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, ভালো করে বাইবোর্ডার মেশিন মারতে হবে এবং লেবেলিং যেভাবে পাট্টাগুলো মারা হচ্ছে, দেখেন লোহার পাট্টা দিয়ে মারা হচ্ছে, এটা ভালো করে টাইট করে দিতে হবে। অবশ্যই ঢালাই করার পর এইভাবে পাট্টা মারি টাইট করতে হবে, টাইট করে যাতে কোনো এয়ারপোর্ট থাকলে এটা নেটে যাবে। এই পাট্টার বাড়িতে কোনো পাকা থাকবে না। বাইবোর্ডার মারার পরও অনেক সময় একটু পাকা থাকে, তাই ভালো করে পাট্টা মারতে হবে। বিশেষ করে যেই বিমগুলো আছে, বিমে ভালো করে বাইবোর্ডার মেশিন মারতে হবে। দেখতে হবে ঢালাইগুলো মিক্সার হয়েছে কিনা। লডের নিচে ব্লকগুলো চেক করতে হবে ঢালাই করতে যেখানে করতেছে সেখানে, কারণ এখানে রেল চলতেছে, মানুষ হাঁটতেছে, ব্লকগুলো লড়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন এগুলো ব্লকগুলো চেক করার জন্য ওখানে লোক থাকতে হবে। ব্লক চেক করতে হবে যাতে ব্লকগুলো না লড়ে। আর যে মিক্সারগুলো অ্যাকুরেট হচ্ছে কিনা দেখতে হবে। যে এক কথায় এগুলি কাজগুলো খুব গুরুত্ব সহকারে করতে হয়। অনেক বড় ছাদ, তাই এলোমেলো হতে পারে, খেয়াল রাখতে হবে যাতে কোনো ভুল না হয়। আর ঢালাই করার আগে প্রতিটা কলমের উপর যেভাবে রিংগুলো বাঁধা হয়েছে রিং বেঁধে হবে। দেখুন কীভাবে ডালাগুলো করা হচ্ছে, খুব সুন্দরভাবে ডালাগুলো করা হচ্ছে। অনেক বিরাট ছাদ, উপর থেকে করেছি এই জন্য একটু ছোট লাগতেছে। আমি 10 তলা ভবন থেকে 6 তলার ভিডিও করছি। দেখুন খুব সুন্দরভাবে এখানে লিফটের 2টা লিফট রয়েছে এবং লিফটের পাশে একটা সিঁড়ি, আর একটা সিঁড়ি একদম দক্ষিণ পাশে যা এমার্জেন্সি সিঁড়ি, এবং 2টা বয়েট রয়েছে আলো বাতাসের জন্য।
সব কিছু মিলিয়ে খুব সুন্দর নকশা করেছেন জনাব আলহাজ মহসিন স্যার, বদ্রাট, চট্টগ্রাম। ওনার অনেকগুলো আমি নকশার কাজ করেছি, মাশাআল্লাহ খুব সুন্দর নকশা করে থাকেন। এটা আল সাকরা টাওয়ার 2। এই টাওয়ারের মালিক হচ্ছেন জনাব আলহাজ শামসুল আলম, সৌদি প্রবাসী। ওনার আল সাকরা 2 এর কাজ চলতেছে। প্রথমে আল সাকরা টাওয়ার 1 এর কাজ শেষ করেছি। ওখানে মেডিকেল রয়েছে, ল্যাব রয়েছে, তারপরে শপিং মল আছে, কফি হাউস আছে, কোকরাইসের দোকান আছে, ফার্মেসি আছে, সব মিলিয়ে অনেকগুলো আইটেমের ওখানে সিস্টেম রয়েছে। আপনারাও আসতে পারেন শপিং করার জন্য। ভিআইপি দোকান, আল সাকরা শপিং মল, আল সাকরা ডাইগনস্টিক সেন্টার। আসলে খুব সুন্দরভাবে কাজগুলো চলতেছে। দেখেন কীভাবে কত কষ্ট করে ডালাইগুলো ঠিক জায়গায় বরাবর পৌঁছে দেওয়া যা হচ্ছে। এই রমজান মাসে কাজগুলো করতেছে। তৃতীয় রমজানের দিন এই ডালাইগুলো করা হয়েছে। আসলে ডালাইয়ের কাজ খুব কষ্টের কাজ। আমরা যারা এই বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছি অনেক কষ্ট করে কাজগুলো করে থাকি, যাতে মালিকের কাজটা খুব সুন্দরভাবে সঠিক নিয়মে হয়। চেষ্টা করার জন্য দোয়া করবেন, যাতে আমরা এই টাওয়ারের কাজগুলো, যে কোনো বিল্ডিংয়ের কাজগুলো সঠিক নিয়মে সুন্দরভাবে মালিককে হস্তান্তর করতে পারি, ভালো কাজ করতে পারি। এভাবে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অনেকক্ষণ কথা বললাম। আল্লাহ হাফেজ।